নমস্কার বন্ধুরা, তোমাদের দেখতে পাচ্ছ কেপি কনস্টেবলের নোটিশ, যেটা তোমাদের 24 সালে বেরিয়েছিল কেপি কনস্টেবলের সেই নোটিশটা আছে এবং নোটিশ অনুযায়ী এবং ভ্যাকান্সি কত আছে সেই ভ্যাকান্সির উপরে ডিপেন্ড করে এবার আগের বার থেকে এবার যে কাট আপটা যাবে ছেলেদের ক্ষেত্রে সেটা আজকে তোমাদের আলোচনা করব। যাদের যা মার্ক থাকবে, ঠিক আছে, এর মধ্যে মার্ক থাকলে তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিস টুকটাক করে রাখতে পারো। কখন হুট করে রেজাল্ট দিয়ে দিতে পারে, তখন মাঠ শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। সামনে আবার বর্ষা চলে আসছে, বর্ষার পরেই আবার শীত, বর্ষার ভিতরে আশা করি মাঠ ফাট হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। ছেলেদের এখন এই ছেলেদের 3624টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে 330টা ছিল আগের প্রথম যে সময় নোটিফিকেশান দিয়েছিল, পরে দেখো আবার এটাকে আবার চেঞ্জ করে 15টা বাড়িয়েছে। 330টা ছিল, এখানে দাঁড়িয়ে 345টা, মানে 15টা অ্যাড করেছে মেয়েদের ভ্যাকান্সি যখন ফর্ম ফিল আপ হয় তারপরে গিয়ে। তো তোমাদের ছেলেদের ক্ষেত্রে কত কি কাট আপ যাবে সেই নিয়ে একটা প্রেডিকশন তোমাদের দেখিয়ে দেবো, যে এর মধ্যে থাকলে তোমরা মাঠ প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। দেখো, ছেলেদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেমন কী মার্ক আছে। এর মধ্যে থাকলে পরে তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিসের জন্য টুকটাক করে মাঠ প্র্যাকটিস করে রাখবে। ইউআরএ যাদের 50 50 টু 52, মানে 50 আর 52, ঠিক আছে। 50 টু 52, ঠিক আছে, এরকম ভিতরে যাদের মার্ক আছে তারা কিন্তু মাঠ প্র্যাকটিসের জন্য রেডি হয়ে যাবে, যেহেতু এবার ছেলেদের ভ্যাকান্সিটা প্রচুর পরিমাণ আছে, ঠিক আছে। আগেরবারের তুলনায় আগেরবার 60+ তোমাদের কাট আপ গেছিলো কলকাতা পুলিশে। তো সেক্ষেত্রে আমি বানাই না কলকাতা পুলিশে, একটা অ্যাপ্রক্স তোমাদের ক্ষেত্রে একটু আইডিয়া দিয়ে দিছি যে এরকম থাকলে টুকটাকে একটু ফিজিক্যাল ফিটনেসও থাকলো, সেই হিসাবে তোমরা মাঠ করে নেবে। যখন থাকে গেলো তোমাদের রেজাল্ট দিয়ে দিল, তুমি মাঠ করলে না, রান উঠছে না, উঠছে না, পারছি না, পা ব্যথা অনেক হয়ে যাবে। সামনে আপকামিং ভ্যাকান্সির জন্য টুকটাক রেডি করে রাখো, যাতে কেপিতে পাস করলেও তোমার সমস্যা না হয়। এসসিদের ক্ষেত্রে আমি বলে দেবো, এসসিদের ক্ষেত্রে তোমরা মোটামুটি 46 যাদের আছে তারা মাঠ প্র্যাকটিস টুকটাক করে রাখো। আমি একটুখানি কমের মধ্যে বলছি, এরকম মার্ক যাদের থাকে, ঠিক আছে, 46 + 48 এরকমের মধ্যে যাদের মার্ক থাকে, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে বলে দেবো, এসটিদের ক্ষেত্রে 44 যাদের 44 থেকে 46, 44 থেকে 45 বা 45-এর মধ্যে যাদের আছে মোটামুটি, এরা কিন্তু মাঠ প্র্যাকটিস করে রাখতে পারো, ঠিক আছে। কেন বলছি, যদিও তোমাদের মনে হয় যে এত কম কাট আপ যাবে কেন, ভ্যাকান্সি আগেরবার থেকেও অনেকটা কম আছে, তারপরেও আবার যদি রেজাল্টটা তোমাদের আমি বলে দিচ্ছি, রেজাল্ট দেখা গেলো ডাব্লিউপি যে রিক্রুটমেন্টটা প্রসেসিংটা ইন্টারভিউ পুরো কমপ্লিট হয়ে গেছে ডাব্লিউবিপি, সেটা যদি আগে জয়েনিং হয়ে যায়, ঠিক আছে, তাহলে পরে তোমাদের কাট আপ এইরকমই দেবে। অনেকে আসতে পারবে না, অনেকে ফিজিক্যাল করতে পারবে না, ট্রেনিংয়ে ছাড় পাবে না। আর সেই ক্ষেত্রে ওই জন্য প্রতিটা ছেলেকে অনেকটা সুযোগ দেওয়ার জন্য একটু তোমাদের রেজাল্টটা আর কি, মানে ওদের জয়েনিংয়ের পরে তারপর তোমাদের দিতে পারে, ঠিক আছে। সেই হিসাবে একটুখানি কমের দিকে ওরা পিআরবি ভাবনা চিন্তা করে কমের দিকে করবে, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে আমি বলে দেবো, ওবিসি এর ক্ষেত্রে 48 টু ধরে রাখো, মানে 48 টু 50 মধ্যে এরকম ধরে রাখো, ঠিক আছে, 48 টু 50 মধ্যে। এবং ওবিসি বি ওরকমই, ওবিসি বি 47 টু 48 এরকম এর মধ্যে তোমাদের যদি থাকে, ঠিক আছে, তোমরা মাঠ টুকটাক করে প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলবো, মেয়েদের ক্ষেত্রে তোমাদের মেয়েদের অনেকটাই হাই যাওয়ার সম্ভাবনা আছে ভ্যাকান্সি, যেহেতু আগেরবার তুলনায় এবার কম আছে, 345টা ভ্যাকান্সি আছে। সেক্ষেত্রে তোমরা মোটামুটি, আমি অ্যাপ্রক্স একটা আইডি ইউআরের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মেয়েদের ক্ষেত্রে তোমরা মোটামুটি 55 টু 60-এর মধ্যে যদি থাকে তোমরা মাঠ প্র্যাকটিস করে রাখতে পারো, ঠিক আছে। মাঠ প্র্যাকটিস করো 55 টু 60-এর মধ্যে তোমরা মাঠ প্র্যাকটিস করো, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে। এবং এসসির ক্ষেত্রে তোমাদের বলবো 50+ যাদের আছে, এসসির ক্ষেত্রে 50+ তোমরা মাঠ প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। 50+ যাদের থাকবে মোটামুটি, ঠিক আছে। বারবার করে কমেন্ট করো লাইভ, এই জন্য তোমাদের বলে দিচ্ছি। এতে 48 এত কম যাওয়ার সম্ভাবনাও নেই, তবুও তোমাদেরকে বলছি মেয়েদের ক্ষেত্রে যে তোমরা মাঠটা প্র্যাকটিস করে রাখো। এসটিতে 48 যদি থাকে তাহলে ওবিসি এ
52-53 ওরকম থাকলে পারো, 52-53 প্লাস থাকলে তোমরা মাঠ প্র্যাকটিস করে রাখতে পারো, ঠিক আছে। ওবিসি বির ক্ষেত্রে ওরকম 51 টন তোমাদের যদি থাকে তো এরকম তোমরা প্র্যাকটিস করে রাখো। যেহেতু কেন বলছি যে এতটা কমের ক্ষেত্রে তোমাদের হয়তো বলতেই পারো কম যাবে, সেটাই বলে দিলাম আগে যে ডাব্লিউপি রিক্রুটমেন্ট যদি জয়েন হয়ে যায়, অনেক ছেলে কিন্তু ম্যাক্সিমাম যারা পরীক্ষা যদি তোমাদের দিয়ে থাকে 3-4 লাখ, তো পিডি পরীক্ষায় যদি ডাকে তোমার দেখা গেল 60-70 হাজার ডাকলো, তার ভিতরে মিনিমাম 40,000 ছেলে মেয়ে কিন্তু ডাব্লিউপির ভিতরে কিন্তু 40,000 ছেলে মেয়ে ক্ষেত্রে মানে